আপনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করবো চিকেন। চিকেনটা একটু অন্যরকম ভাবে আপনাদের রান্না করে দেখাবো। তার জন্য আমি ওখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেন আর 1 কেজি চিকেন আছে। এখানে আছে পেঁয়াজ কুচো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, টমেটো আর অল্পটুকু ধনেপাতা, আমার কাছে বেশি ছিল না, আদা রসুন আর আলু দিয়েছি। আর এখানে আছে গোটা গরম মশলা আর পোস্ত। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই কিন্তু আমি সেইভাবে দেখাই। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক, আর অবশ্যই জানাবেন কেমন লাগছে। প্রথমেই আমি এই যে পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটাকে শুধু একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর মিক্সারে শুধু ঘুরিয়ে নেবো, জল ছাড়া। তারপরে দিয়ে দেবো আদা রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা, একসঙ্গে মিহি করে পেস্ট করে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। তো বন্ধুরা পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেব। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে লবণ, 1 চামচ লবণ দিয়ে দেবো। এক এক করে আলু, আলুগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আপনারা আলু দিয়ে, আমি আলু দিয়েছি, আপনারা যদি মনে করেন সেটা আলু দেবেন না, আলুটাকে বাদ দিতে পারেন, বাদ বাকি সব দিয়ে রান্নাটা করবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি উঠিয়ে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা। তুলে নিলাম। এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, ফোড়ন দেবো না যেহেতু গোটা গরম মশলা আমি ওই বেটে দিয়েছি। এখানে দিয়ে দেবো তেজপাতা চিনি, ব্যাস দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ। তেলের মধ্যে লবণও আছে, হলুদও আছে, সব কিছুই আছে, এক্সট্রা আর কিছু দিতে লাগবে না। এটাকে আমি সুন্দর করে প্রায় 30 মিনিট ভেজে নেবো পেঁয়াজটাকে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দেবো মশলা। রেসিপিটা কেমন লাগবে কিন্তু বলবেন বন্ধুরা। এই বাটির মধ্যে, মিক্সারের বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষিয়ে দেবো, ঠিক আছে? এই কষানোর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, একটু অল্প ধনেপাতা, বেশি ছিল না, দিয়ে দিলাম। 3-4 মিনিট ধরে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 2-4 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এক এক করে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আরো 2 মিনিট কষিয়ে নেব, 2 মিনিট। এরপর দিয়ে দেবো মাংসগুলো। দিয়ে দিলাম।
চিকেনটা মিডিয়ামে গ্যাসটা দিয়ে মিডিয়ামে আমি রান্না করি, এইভাবে কষতে থাকি মিনিমাম 20 থেকে 25 মিনিট এইভাবে কষতে থাকি। আর যদি ড্রাই হয়ে যায় সামান্য একটু করে জল দেবে। কষানোর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, দেখতেও সুন্দর, খেতেও খুব সুন্দর হবে। এভাবে রান্না করবো, আমি খেয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি, দেখছেন কত সুন্দর দেখতে না, বিশেষ করে খেতে খুব সুন্দর। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে দেবো কয়েকটা দানা চিনি। এইভাবে কষতে হবে মিনিমাম 20 থেকে 25 মিনিট, না 15 মিনিট কষলেই হবে। আচ্ছা তো আমি 15-16 মিনিট কষিয়ে নিয়েছি যা বলেছিলাম। 10-15 মিনিট কষিয়ে নিলেই হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো জল। মশলা ভাজি হওয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার এই গ্যাসের আঁচটাকে মানে একদম লোতে করে দিয়ে রাখা দেবো, একদম লোতে করে দেবো। সামান্য একটু জল দেবো, দিয়ে এটাকে আমি আরো 7-8 মিনিট রান্না করবো। তো বন্ধুরা দেখুন আমার চিকেনটা হয়ে গেছে, আমি নামাবো না, কড়ার মধ্যেই থাকবে। এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ধরনের রেসিপি সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো, সব বন্ধুদের বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।